নমস্কার বন্ধুরা, মৌমিতা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে এসেছি যার নাম ছোলে রেসিপি। আমার যদি আজকে এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে লাইক করবেন। ছোলে বানানোর জন্য এখানে আমি কাপড়ে দারচিনি, এলাচি আর লং নিয়েছি। এবার আমি তার মধ্যে 1 টেবিল স্পুন চা পাতা দিয়ে দেব আর এটা একটা কাপড়ের মধ্যে এটাকে ভালো করে বেঁধে নেব। এখানে এবার আমি ছোলে নিয়েছি সেদ্ধ করার জন্য কুকারে। তার মধ্যে আমি এটা একটা ছোট্ট পুটলা বানিয়েছি তেজপাতা, চা পাতা সব কিছু দিয়ে, সেটা দিয়ে দেব। একটা তেজপাতা টুকরো নিয়েছি, সেটাও দিয়ে দেব। অল্প নুন দেব পরিমাণ মতো। আর এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3 থেকে 4 সিটি দেব। সিটি দিয়ে দিয়েছে, এবার আমি তার ঢাকনাটা খুলব। দেখতেই পাচ্ছেন এর কালারটা এসে গেছে। এবার আমি চানাগুলো সব একটা বাটিতে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার চানাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা চানা সেদ্ধ করবেন তার অনুযায়ী তেল নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার এখানে রয়েছে পেঁয়াজ, আদা রসুন বাটা, সেটাও তার মধ্যে। এখানে রয়েছে টমেটো বাটা, একটা পেস্ট করে নিয়েছি, সেটা আমি তার মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে মিক্স করে দেব। এবার আমি তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, স্বাদ অনুযায়ী। 1 টেবিল স্পুন হলদি গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এবার আমি সেটাকে ভালো করে কষাবো। এবার আমি তার মধ্যে, এখানে টক দই রয়েছে, 1/2 পাউন্ড নিয়েছি, সেটাও তার মধ্যে দিয়ে দেব। এটাকে আরো ভালো করে মিক্স করব। কষানো হয়ে গেছে মশলা। এবার এখানে চানা সেদ্ধ করে আছে, সবগুলো আমি তার মধ্যে দিয়ে দেব। সেটাকে ভালো করে কষাবো। এটাকে মিক্স করে দিচ্ছি ভালো করে, যাতে সব মশলার সাথে এটা পুরোপুরি মিক্স হয়ে যায়। এবার আমি কষানো হয়ে যাচ্ছে। এবার এখানে রয়েছে ওই জলটা কুকারে, সেটা আমি তার মধ্যে দিয়ে দেব।
এটাকে ভালো করে নাড়াবো। এবার আমি তার মধ্যে ঘরের বানানো গরম মশলাগুলো সেটাতে দিয়ে দেব। এখানে রয়েছে কাসুরি মেথি, সেটা আমি অল্প গুঁড়ো করে রেখেছি, সেটাও তার মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে মিক্স করব। এবার আমি তার মধ্যে অল্প নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এবার আমি তার মধ্যে অল্প চিনি দিয়ে দেব। চিনি দিলে অল্প কালারটা সুন্দর আসে, তাই আমি চিনি দিয়েছি 1/4 টেবিল স্পুন। এটা হয়েই আসছে, অল্প সময়ের মধ্যে পুরোপুরি ছোলেটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ছোলে পুরোপুরি রেডি।